মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কুয়াকাটায় এই মুহূর্তে কিন্তু শীতবস্ত্র উপহার দিচ্ছেন সাধারণ মানুষদের। আমি এই মুহূর্তে অবস্থান করছি কুয়াকাটার একেবারে যে প্রাণকেন্দ্র যে ওয়ার্ডটি রয়েছে 7 নম্বর ওয়ার্ডে। আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর থেকেই কিন্তু কুয়াকাটা পৌর বিএনপি থেকে শুরু করে অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন রকমের কিন্তু কর্মসূচি তারা পালন করছে। এই মুহূর্তে কিন্তু তার ব্যতিক্রম শীতবস্ত্র উপহার দিচ্ছেন সাধারণ মানুষদের। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে সবাই কিন্তু একত্রিত হয়ে এই শীতবস্ত্র উপহার নেয়ার জন্য তারা এই সরজমিনে উপস্থিত হয়েছেন এবং এই শীতবস্ত্র উপহার কিন্তু জাহাঙ্গীর মোল্লা, যিনি নিজ উদ্যোগে নিজ অর্থায়নে এই তিনি সাধারণ মানুষের হাতে শীতবস্ত্র উপহার দিচ্ছেন। আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই যে কিছুদিন যাবত কিন্তু কুয়াকাটায় প্রচন্ড শীত এবং কুয়াশার চাদরে ঢাকা ছিল, তার মধ্যেও কিন্তু সাধারণ মানুষের হাতে শীতবস্ত্র উপহার দিতে তিনি কিন্তু তৎপর রয়েছে। আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে পুরো এলাকা জুড়েই কিন্তু মানুষের উপস্থিতি রয়েছে এবং এই মানুষের উপস্থিতিতে কিন্তু সাধারণ মানুষ বলতে পারেন যে সবার হাতেই কিন্তু এই শীতবস্ত্র উপহার তিনি তুলে দেওয়ার চেষ্টা করছেন। এবং একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে কুয়াকাটা পৌর বিএনপির অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা কিন্তু বিভিন্ন উদ্যোগ তারা হাতে নিয়েছেন এবং তার ব্যতিক্রম কিন্তু আজকে এই জাহাঙ্গীর মোল্লা নিজ উদ্যোগে 7 নং ওয়ার্ডের যিনি সভাপতির দায়িত্বে রয়েছেন তিনি কিন্তু নিজ অর্থায়নে এই শীতবস্ত্র উপহার তিনি দিচ্ছেন বলে এমনটা আমরা সরজমিনে এসে দেখছি। আমি এই বিষয়ে এখানকার অনেকের সাথে কথা বলার চেষ্টা করব যে কিরকম তারা এই শীতবস্ত্র উপহার পেয়ে তাদের মনের অনুভূতিটা কি, এবং বিশেষ করে কুয়াকাটায় কিছুদিন যাবত প্রচন্ড শীত এবং কুয়াশার চাদরে ঢাকা ছিল। আজকেও কিন্তু সেই সকাল থেকেই শীতবস্ত্র ঢাকা ছিল এখানে। আমি এই বিষয়ে কথা বলার চেষ্টা করব সেই যিনি এই শীতবস্ত্র সাধারণ মানুষের হাতে তুলে দিচ্ছেন। এই হঠাৎ করে কেন এই ব্যতিক্রম আয়োজনটি আপনি করলেন, একটু আমাদেরকে বলবেন। আমি খালেদা জিয়ার মৃত্যুতে তার রুহের মাগফিরাত কামনায় শীতবস্ত্র বিতরণ করতেছি আমার এই ওয়ার্ডে এবং সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছি। তার জন্য সবাই দোয়া করে, আমার মা বাবার জন্য দোয়া করে, আমার জন্য সবাই দোয়া করে। এই ব্যতিক্রমটা নিলেন কেন হঠাৎ করে? এই শীতে আসলে প্রতিটা গরিব মানুষেরই, প্রতিটা সাধারণ মানুষেরই হক থাকে, একটা এলাকার যে সচ্ছল মানুষের ভিতরে তার হক থাকে। এটা আমার মনে হয়েছে যে আমি আসলে এই এলাকায় যদি আমি যতটুকু আমি মানুষের দিতে পারি, মানুষের দেওয়ার জন্য আমার মনে হয়েছে যে আসলে একটা শীতবস্ত্র যদি বিতরণ করি এবং খালেদা জিয়ার মৃত্যুতে কি করে প্রতিটা মানুষ দোয়া করবে তার জন্য, এই জন্য তার রুহের মাগফিরাত কামনায় এটা করতেছি। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, যেমনটা তার মুখ থেকে শুনছেন যে সাধারণ মানুষের যাতে ভালো থাকে, সাধারণ মানুষ যাতে এই শীতের যে মাসটি রয়েছে, যে শীতের যে দিনটি রয়েছে সেটি যেন ভালোভাবে তারা থাকতে পারে, এই উদ্যোগ নিয়ে কিন্তু তারা এই কাজগুলো করছে বলে এমনটা আমাদেরকে বলছেন। এছাড়াও কুয়াকাটা পৌর বিএনপির অঙ্গ সংগঠনের নেতা কর্মীরাও কিন্তু একই কাজ করছেন। বিভিন্ন বিএনপির যে শীতবস্ত্র বিতরণ থেকে শুরু করে মরহুমা বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর থেকেই কিন্তু কুয়াকাটায় বিভিন্ন সময় বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে। কখনো কোরআন শরীফ খতম দেওয়া হচ্ছে, তার জন্য দোয়া মিলাদ করা হচ্ছে। এবং এছাড়াও আমাদের পুরো যে কলাপাড়া উপজেলা রয়েছে, পুরো কলাপাড়া উপজেলা ঘিরেই কিন্তু এই কর্মসূচি চলমান রয়েছে এবং এই সাধারণ মানুষ তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছে বলে এমনটা আমরা সরজমিনে এসে দেখছি। আমি এই বিষয়ে এখানকার সাধারণ মানুষের সাথে কথা বলার চেষ্টা করব। শীতবস্ত্র নিতে এসেছেন, কেমন লাগছে আপনাদের এই সময়? ভালো লাগছে। এই সময় যে শীতবস্ত্রটা পেয়েছেন, কম্বলটা কেমন রয়েছে একটু যদি বলতেন। অনেক সুন্দর, একটু যদি বলতেন। অনেক সুন্দর, ভালো লাগছে। মরহুমা বেগম খালেদা জিয়ার স্মরণে এই তার জন্য তিনি দোয়া চাচ্ছেন, এ বিষয়ে আপনারা কি বলবেন একটু? এ বিষয়ে আমাদের সকলেরই দোয়া করা উচিত এবং আমরা দোয়া করি তার জন্য, তার রুহের মাগফিরাতের জন্য, সে যেন ব্যস্ত নসিব হয়। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, সর্বশেষ আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে কুয়াকাটা পৌর বিএনপির যে বিভিন্ন নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু এই কার্যক্রম করছেন এবং এছাড়া কিন্তু আজকে কুয়াকাটা পৌর যে 7 নম্বর ওয়ার্ড রয়েছে, যেটা একেবারে কুয়াকাটা পৌরসভার প্রাণ কেন্দ্র রয়েছে, সেই প্রাণ কেন্দ্রে বসেই কিন্তু জাহাঙ্গীর মোল্লার নিজ অর্থায়নে
এই কম্বল বিতরণ এবং এই শীতবস্ত্র বিতরণ তিনি উপহার দিচ্ছেন এবং তিনি বারবার সাধারণ মানুষের কাছে মরহুমা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চাচ্ছেন, জিয়র রহমানের জন্য দোয়া চাচ্ছেন এবং পুরো দেশবাসীর জন্য কিন্তু তিনি দোয়া চাচ্ছেন বলে এমনটা আমরা সর্বশেষে তার মুখ থেকে শোনার চেষ্টা করছি। তো এই ছিল আমার কাছে আজকে শীতবস্ত্র উপহারের সর্বশেষ। জাহিদুল ইসলাম জাহিদ, বাংলা নিউজ, কুয়াকাটা।